যেমন আয়াতের ভিতরে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামা আসাবাকুম, তোমাদের উপরে যত বিপদ বালা মুসিবত গুলো আসে এইগুলো হলো বিমা কাসাবাত আইদিকুম, এইগুলো হলো তোমাদের হাতের কামাই। এগুলা কাদের কামাই? হাতের কামাই। হাত কাদের? মানুষের না জিন জাতির? মানুষের আছে না হাত? তাহলে এটা হলো আমাদের কামাই। তাহলে বোঝা গেল যে আল্লাহ কর্তৃক যে আল্লাহ থেকে যে গজব আসে, এই গজবটা আসার কারণই হলাম আমরা। কারণ কারা? আমরা। এক ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, যে বলল যে দেখো আমি একের পর এক বালা মুসিবতের ভিতরে পড়ে আছি, আমার উপরে একের পর এক বালা মুসিবত আসতেছে, তা আমি এখন কি করব? আমার করণীয়টা কি? আমাকে একটু বুঝা, আমি কি করব? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে করো তোমাকে পাহাড়ের চূড়া থেকে একজনের তীর নিক্ষেপ করে, তীর। তাহলে এখন তুমি তার তীর থেকে বাঁচার জন্য তোমার করণীয় কি? আমার করণীয় হলো, আমার জন্য উত্তম ডিসিশন, আমার জন্য সঠিক সিদ্ধান্ত হলো ওই যে ব্যক্তি তীর আমাকে মারবে বা তীর আমার দিকে তাক করে আছে, আমি তার সাথে বন্ধুত্ব সম্পর্ক করে আমি সে যেন আমার উপরে আক্রমণ না করে, এই যে আক্রমণকে প্রতিহত করার জন্য আমি তার সাথে মোলাকাত করব, ভালো ব্যবহার করব, আমি তাকে আলিঙ্গন করব, জড়িয়ে ধরব। মাইরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার ভালোই কামনা করেন, আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তার ভিতরে দ্বীনের বুঝ দান করেন। তা বোঝা গেল আমরা এতগুলো মানুষের মধ্য থেকে যারা এই আজকের মাহফিলের জান্নাতের বাগানের মধ্যে এসে বসতে পারছি, এর মানেই হলো এটা যে স্বয়ং আল্লাহ পাক আমাকে কবুল করছেন, আপনাদেরকে কবুল করছেন বিধায় আজকের এই মাহফিলে জান্নাতের বাগানের মধ্যে আসতে পারছি, বসতে পারছি। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, ওয়ালা ইন লা আযীদান্নাকুম, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে না শুকরিয়া জ্ঞাপন করলো, যে আমার নিয়ামত পেয়ে অশুকরিয়া করলো, আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই তার জন্য রয়েছে কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে উক্ত আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার শুকরিয়া যে যত বেশি করবে, আল্লাহ পাক তার আমলের ভিতরে আল্লাহ পাক আরো বরকত দান করবেন, তারাক্কি দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, দ্বীনি আলোচনা যেখানে হয় সেই সমস্ত আলোচনার ভিতরে আসতে পারা, বসতে পারা, এটা আল্লাহ তাআলার ভাগ্য। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহির একটা প্রসিদ্ধ কিতাব আছে মসনবিয়া রুমি। এই কিতাবের ভিতরে একটা ঘটনা, একটা কথা উল্লেখ আছে যে মসনবিয়া রুমি কিতাবের ভিতরে উল্লেখ করেন, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, যে আমি যে আল্লাহ বলে ডাকি, আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আমি যে নামাজ আদায় করি, এটা কবুল যে হয়েছে এটার আলামতটা কি আমাকে একটু জানা, আমাকে একটু বলেন। আমার এই বিষয়টা জানা দরকার, ক্লিয়ার করা দরকার। তখন আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি তার এই কথার প্রতি উত্তরে তিনি বলেন, যদি তুমি একবার আল্লাহু আকবার বলো, যদি তুমি আল্লাহর নামকে উচ্চারণ করে একবার সুবহানাল্লাহ পাঠ করতে পারো, যদি তুমি একবার আলহামদুলিল্লাহ বলতে পারো, একবার বলার পরে যদি দ্বিতীয়বার বলার সুযোগ যদি তোমার হয়, আর আল্লাহ যদি তোমাকে এই বলার তৌফিক দান করেন, আর যদি তুমি সেটাকে করতে পারো, এর মানেই হলো যে আল্লাহ তোমার আগের তাসবিহ, আগের নামাজ, আগের ওয়াক্তের জামাতের সাথে নামাজ, এটা আল্লাহ তাআলা কবুল করছেন, এটাই হলো তার আলামত।
তাহলে আমরা যে এখানে আসতে পারছি, মাগরিবের নামাজের পরে মুত্তাসালান আমাদের মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর আলোচনা করেছেন, আব্দুল বারী সাহেব হুজুর আলোচনা করেছেন, তারপরে আমি মুত্তাসালান বসলাম। তাহলে আমরা মাগরিবের নামাজ আল্লাহ তাআলার হুকুম সেটা আমরা আদায় করলাম। আদায় করার পরে জান্নাতের বাগান হাদিসের পরিভাষা অনুযায়ী সেখানে বসতে পারলাম। এর মানেই হলো যে আল্লাহ তাআলা যে একের পর এক ভালো কাজ করার তৌফিক দিলেন, এই দেওয়াটার মানেই হলো যে আল্লাহ তাআলা আমার আগের ভালো কাজগুলোকে কবুল করছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকটা ভালো কাজ করতে পারার জন্য যখন আমাদের দ্বারা কোনো একটা ভালো কাজ সংগঠিত হবে তখন আমরা আলহামদুলিল্লাহ বলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন আসেন, এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য হাদিসের ভিতরে আসছে যে যদি কোনো মুমিন বান্দা যদি সে কোনো একটা ভালো কাজ করার নিয়ত করে, এখনো ভালো কাজটা করতে পারে নাই, শুধু নিয়ত করছে যে আমি এই কাজটা করব। উত্তর কমলাপুর আল মদিনা জামে মসজিদের মাহফিলে আমি একটা বাঁশ দিব, যখন সে শুনছে কিন্তু বাঁশটা দেওয়ার তার সময় হয় নাই, বা এখনো তার বাড়ি পর্যন্ত এলাকাবাসী পৌঁছায় নাই কালেকশনের জন্য, সে শুধু নিয়ত করছে, তার এই নিয়তের বদৌলতে আল্লাহ পাক তার আমল নামার ভিতরে একটা নেক আমল, তার আমল নামে একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ বলেন, আর যদি আপনার এই বান্দা যখন সে ভালো কাজটা পরিপূর্ণভাবে আদায় করতে পারে, তার এই ভালো কাজ করার বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় আরো পরিপূর্ণ সওয়াব তার আমল নামায় লিখে দেন। আর আছে, যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজের নিয়ত করে, এখনো গুনাহ কাজটা করে নাই, শুধু নিয়ত করছে যে আমি এখান থেকে আমি ইল্লা যাব একটা নারীর সাথে দেখা করার জন্য, বা অন্য কোনো গুনাহের কাজের উদ্দেশ্যে সে ঘর থেকে বের হয়েছে এই নিয়তে যে আমি অমুক পানে বড় জামু 10 বিড়া পান চুরি করবো, বা আমি অমুক রাস্তা 3 রাস্তার মোড়ে জামু, যাই সেখানে একটা টোপলা দিয়ে আমি বিক্রি করে আসবো। সে শুধু নিয়ত করছে, এখনো টোপলাটা বিক্রি করতে পারে নাই, দানাটা বিক্রি করতে পারে নাই, নেশাটা বিক্রি করতে পারে নাই, পানের বরে গিয়ে পান চুরি করতে পারে নাই, নারীখোর যে নারীর সাথে যে অবৈধ সম্পর্ক, সে তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই, শুধু নিয়ত করছে। আল্লাহ বলেন, রাগ ফেরেশতা আগে থেকে গুনাহ লেখিস না, দেখি আমার এই বান্দা একটু ফিরে আসে কি না। তাহলে বোঝা গেল যে আল্লাহ কত বড় দয়ালু, যে আল্লাহ পাক আমি নেকের কাজের ইচ্ছা পোষণ করা মাত্রই আল্লাহ পাক নেক লিখে দেন। আর ওই আল্লাহই আবার যখন গুনাহ কাজের নিয়ত করি তখন আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়, আমাদের দুই কাঁধে যে দুজন আছেন, একজন নেক লেখেন ভালো আর একজন নেক লেখেন খারাপ। তো এই যে খারাপ যে ফেরেশতা, অর্থাৎ যে খারাপ আমলনামা লেখার দায়িত্বরত যে ফেরেশতা আছেন, সম্মানিত লেখক, তিনি যখন লিখেন তাকে বলা হয় রাগ দেখি আমার বান্দা ফিরে আসে কি না। যদি বান্দা গুনাহ করে ফেলে তখন আল্লাহ বলেন, রাগ দেখি, গুনাহ তো কেবল মাত্র করছে, দেখি সন্ধ্যা পর্যন্ত গড়ায়, দেখি সন্ধ্যা পরে দেখি তওবা করে কিনা, দেখি ঘুমের আগে হয়তোবা তওবা করতে পারে। যদি এরকমভাবে সে গুনার সাগরে ডুবতেই থাকে আর যদি সে গুনাহ থেকে ফিরে না আসে, তখন আল্লাহ পাক তার এই ফেরেশতাকে বলেন, নে ফেরেশতা, আর অপেক্ষা করে লাভ নাই, নে লিখে ফেলা, আর গুনাহটা লিখে রাখ। ও আমার নাসার বান্দা, ও আমার দরবারে আসলো না, আমার দরবারে হাজিরা দিল না। এই জন্য হাদিসের ভিতরে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, গুনাহের 5টি ক্ষতি। গুনার কয়টা ক্ষতি? 5টা ক্ষতি। কয়টা ক্ষতি সবাই বলেন? 5টা ক্ষতি। 1 নাম্বার, ভালো করে হাদিসটা বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার, গুনাহ করার 1 নাম্বার ক্ষতি হলো, হাদিসের পরিভাষা বলা হয় সাওয়াদান ফিল ওয়াজহে। সাওয়াদান মানি হলো কালো, ফিল ওয়াজহে মানি চেহারা। সাওয়াদান ফিল ওয়াজহে, 1 নাম্বার তার চেহারা কালো হয়ে যায়। যে নারী বা যে পুরুষ বেনামাজি, ওই বেনামাজি নারী হোক পুরুষ হোক, ওই নারী যতই ক্রিম পাউডার আল্ট্রাসোনো লতা ক্রিম, যত ক্রিম দুনিয়ার বুকে আছে আর কি, আটা ময়দা সোনো যা আছে,
এইগুলা লাগানোর কারণে যতই সে সুন্দর ফেসিয়াল করুক না কেন, ওই নারীর দিকে অন্য পুরুষ তাকানোর দ্বারা তার প্রতি একটা বদ আসর এমনিতেই বোঝা যায়। যে পুরুষটা বেনামাজি তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় ওই লোকটা বেনামাজি। ওই ব্যক্তির দিকে তাকানোর দ্বারা স্পষ্ট বুঝে আসে ওই লোকটা বেনামাজি, নামাজ পড়ে না, তার চেহারার মধ্যে স্পষ্ট ফুটে ওঠে। যদি ওই ব্যক্তিটা যদি কালো হয় আর যদি ওই ব্যক্তিরা নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ, এক আল্লাহর হুকুম পালন করে, তখন দেখবেন ওই ব্যক্তির চেহারার মধ্যে একটা মায়া মায়া একটা ভাব আসে। ওই ব্যক্তির চেহারার মধ্যে একটা নূর, ফ্যাকাশে ফ্যাকাশে একটা আলো তৈরি হয়ে যায়। ওই ব্যক্তির দিকে তাকালে কেমন যেন আমাদের মনটা ভরে যায়। দেখলে মানুষ বলে, এক বাক্যেই বলে, না লোকটা নামাজি, আসলে লোকটা নামাজি, লোকটার ভিতরে কোনো 2 নম্বরই নাই, সল সাতুরি নাই। লোকটা কালো হতে পারে কিন্তু লোকটার দিলটা বড় সাদা। তো এই জন্য মোহতারাম হাজিরিন, গুনাহের 5টা ক্ষতির মধ্যে 1 নাম্বার ক্ষতি হলো সাওয়াদান ফিল ওয়াজহে, চেহারা কালো হয়ে যায়। চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। 2 নাম্বার গুনাহের ক্ষতি হলো ওয়াহনান ফিল বাদানে। 2 নাম্বার গুনাহের ক্ষতি যে শরীর দুর্বল হয়ে যায়। শরীর কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। যে সমস্ত যুবক ভাইয়েরা আজকে অ্যান্ড্রয়েড সেট পাওয়ার মাধ্যমে সে বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সে যে অশ্লীল দৃশ্য দেখার মাধ্যমে গুনাহে, গোপন গুনাহে লিপ্ত হয়, তার চেহারার দিকে তাকানো যায় না। আর সেই যুবক ভাইদের দিকে তাকালে কান্না চলে আসে তাদের চেহারার, এমন একটা অবস্থা। আজকালকার যুবক যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে সেই যুবকদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন চেহারার মধ্যে নূর বলতে তো কিছুই নাই। চেহারার ভিতরে ফ্যাকাশে, চেহারার ভিতরে কালো একটা চিন্তার ছাপ, দুশ্চিন্তা কাজ করে তার ভিতরে। ওই যুবকের ভিতরে একটা কেমন জানি দুশ্চিন্তা। যুবকের চেহারার দিক তাকালে উল্টা কান্না কেন আসে? 18 বছর বয়সের যুবক চোপড়া ভাঙ্গা একেবারে 80 বছর বুড়োর লাহান হয়ে গেছে। কারণ ওই যে গুনাহ করার যে 2 নাম্বার ক্ষতি, ওয়াহনান ফিল বাদানে, শরীর দুর্বল হয়ে যায়। আর এই যুবককে যদি বলা হয়, বাপু তুমি একটা জগ নিয়ে, একটা কলস নিয়ে 1 কলস পানি এনে দিয়ে যাও ঘরে, ওই যুবক বলবে যে না আমি পারবো না, তোমার পানি তুমি আইন না খাইলে খাও, না খাইলে না খাও বাপু, আমার দ্বারা সম্ভব না। এখানে যারা আছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, এখনো যদি আপনাদেরকে চকে পাঠানো হয় আপনারা একটা ধানের বোঝা আনতে সক্ষম, এখনো সেই শক্তি বা সেই ইচ্ছা উদ্দীপনা এখন আপনাদের ভিতরে কাজটা করে। কিন্তু বর্তমান সময়ের উঠতি বয়সের যুবকদেরকে বলে দেখেন, যা একটু বদলা দিতে যাই আর ধানে খেতে যাই, যাইয়া নিজেদের ধান নিজেরা একটু কাটবি, নিজেরা নিয়ে আসবে, না আমার দ্বারা সম্ভব না, ও আমার দ্বারা হইবে না। কারণ গুনাহ করার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, এটা হাদিসের ভাষ্য। তাহলে 1 নাম্বার পাইলাম সাওয়াদান ফিল ওয়াজহে, 2 নাম্বার পাইলাম ওয়াহনান ফিল বাদানে, 3 নাম্বার গুনাহের ক্ষতি যুলমাতান ফিল কলবি, অন্তর, যুলমাতান ফিল কলবি, অন্তর কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা একটা গুনাহ করে তখন এই মুমিন বান্দার গুনাহ করার কারণে তার অন্তরের ভিতরে একটা কালো ফোঁটা পড়ে যায়। যেরকম ভাবে একটা সাদা জামার ভিতরে একটা তিলা পড়লে সেইটা যেরকম ভাবে মানুষে এক নজরে তিলার উপর নজর পড়ে, ঠিক তদ্রূপ ওই রকম ভাবে মানুষের গুনাহ করার কারণে অন্তরের ভিতরে একটা কালো ফোঁটা পড়ে যায়। হাদিসের মধ্যে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি ওই বান্দা গুনাহ করার পরে তওবা করে তাহলে কি হয়, এই অন্তরের ভিতরে যে কালো যে ছাপটা ছিল ছাপটা দূর হয়ে যায়। যেমন কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে চকের দ্বারা লেখার পরে যেমন মুসরি দ্বারা, ডাস্টার দ্বারা মুছে ফেলা হয়, যখন ব্ল্যাকবোর্ডটা বা সিলেটটা পরিষ্কার হয়ে যায়, ঠিক তদ্রূপ কোনো গুনাহগার ব্যক্তি কোনো গুনাহ করার কারণে, গুনাহ করার দ্বারা যখন তার অন্তরের ভিতরে একটা অন্ধকার একটা ছাপ পড়ে, তখন এই ছাপটা পড়ার কারণে তার অন্তরটা শক্ত হয়ে যায়। যদি সে তওবা করে, তওবা করলে আল্লাহ পাক এই তওবার মাধ্যমে এটাকে মুছে দেন। তাহলে 3 নাম্বার যেটা আমরা শুনলাম সেটা হলো যুলমাতান ফিল কলবি, অন্তর কি হয়ে যায়, কালো হয়ে যায়। অন্তর কালো হওয়ার আরেকটা আলামত বলি, অন্তর কালো হয়ে যাওয়ার কারণে ভালো কথা মনে হয় না,
যদি তাবলিগের দাওয়াত দেওয়া হয়, ভাই চলো একটু তাবলিগে যাই, তখন বলে দূর আমার কত কাম রয়েছে, আমার এইটা রয়েছে সেটা রয়েছে, গরু ছাগল মহিষ বকরি ভেড়া এই যত প্রকার, যদি নাও থাকে সেটারও বানায়, নতুন করে বানায় একটু উত্থাপন করে। কেমনে সল সাতুরি করে না যাওয়া যায় আল্লাহর রাস্তায়? কেন? কারণ তার ভিতরে গুনাহ করতে করতে অন্তরটা বড় শক্ত হয়ে গেছে। আজকে মাহফিলের মধ্যে, আজকে প্যান্ডেলে মাহফিল, এত মানুষ বসা, আশপাশে মানুষের অভাব নাই, এত মানুষ থাকা সত্ত্বেও আজকে প্যান্ডেলের ভিতরে লোক আসার কোনো অনুভূতি, শক্তি, ইহসাস যেটাকে বলা হয় অনুভূতি, এই অনুভূতি শক্তিটাও মানুষের ভিতরে হারিয়ে ফেলছে। কারণ এক নাম্বার কারণ হলো তার অন্তরটা বড় শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে, যার কারণে তার ভালো কথা শুনলে ভালো কথা মনে হয় না, ওয়াজ মাহফিলের কথা শুনলে দূর ওইটা ভুয়া। আমি নিজে শুনছি, আমাদের মাহফিলের বাস কালেকশনে গেছি, বলতেছে এটা ভুয়া। ভুয়া এই ভুয়া কখন শব্দ বলতে পারে ওই মুসলমান? যখন তার অন্তরের ভিতরে গুনাহ করতে করতে অন্তরটা বড় শক্ত হয়ে গেছে। বেনামাজির গোষ্ঠীর অন্তর শক্ত হয়ে গেছে বলে ওই বেনামাজি ব্যক্তি বলতেছে তোমাদের ওয়াজ না, এটা ভুয়া ভুয়া। তা কাজী এই কথা বলে ওই সমস্ত বেনামাজিরা যাদের অন্তর শক্ত হয়ে গেছে। চতুর্থ নাম্বার গুনাহ করার ক্ষতি, সেটা হলো অদাইকান ফির রিজকি, রিজিকের মধ্যে রিজিকের ভিতরে কমতি হয়ে যায়, রিজিকের ভিতরে অভাব অনটন শুরু হয়ে যায়। তাহলে 4 নাম্বার কি বললাম? রিজিকের মধ্যে কি আসে ভাই? রিজিকের মধ্যে কি আসে? গুনাহ 4 নাম্বার ক্ষতি, অভাব অনটন আসে। কি আসে? অভাব অনটন। যখন দেখা যায় ঘরের ছেলে কথা শুনে না, তখন হুজুরের কথা মনে পড়ে, হুজুর একটা তাবিজ দেন। কি সমস্যা? সমস্যা তেমন কিছু না, পোলাটা একটু ঝামেলা, পোলাটা একটু ঝামেলা। পোলাটা ঝামেলা হবে কেন? পোলা ঝামেলা পাকাবে কেন? পাকানোর মূল হোতা হলেন আপনি নিজে। আপনি নিজে গুনাহ কামাই করেন, নিজে তো গুনাহ করেনি, উল্টা ঘরের মানুষকে গুনাহ করার জন্য সরঞ্জামাদিও ব্যবস্থা করে দেন। বলে হুজুর এটা কেমনে? তার প্রধান মূল একটা কারণ, সেটা হলো টিভি। যে ঘরে টিভি আছে, যে ঘরের মধ্যে টিভি আছে, ওই টিভি থাকার কারণে নিজে তো গুনাহগার হইলাম, আবার পরিবারের সবাই যেন একসাথে গুনাহগার হতে পারে তাদের জন্য একটা বন্ধ ব্যবস্থা করলাম টিভির মাধ্যমে। টিভিটা ঘরের মধ্যে সারে, নাতি পুতি যা আছে, এডেটা প্যাডেটা পিডেটা সব লই এক লগে বহে, যেটা প্যাডে যেটা আছে সেটার লইও বহে। দেখ ভালো করে দেখ, প্যাডে তা বের হওয়ার আগে থেকে দেখা শুরু কর, দেখ এটার নাম টিভি, এইটা চাপ দিলে স্টার বাংলা আসে, এটা চাপ দিলে ওইটা আসে, এটা চাপ দিলে ওইটা আসে। এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আজকে আমাদের অনাগত বাচ্চাগুলো আগে থেকেই ওরা বেশি পাকনামি হয়ে যায়, আগের থেকেই ওরা বেশি পাকনা হয়, যার কারণে বলে হুজুর আজকালকার পোলাপান বেশি অতিরিক্ত অশৃঙ্খল, এটা আমরা বলে ফেলি। তাহলে 4 নাম্বার যেটা বলতেছিলাম, যে রিজিকের মধ্যে কি আসে? কমতি আসে, রিজিকের ভিতরে বরকত হয় না। তো রিজিকের মধ্যে বরকত না হওয়ার কারণটা হলো গুনাহের কারণে রিজিকের ভিতরে কমতি হয়। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অদাইকান ফির রিজকি, রিজিকের ভিতরে গুনাহের কারণে সংকীর্ণতা চলে আসে। ছেলে করে গুনাহ, বাবার কামাইয়ের মধ্যে বরকত হয় না। ছেলে গুনাহ করার কারণে ঘরের ভিতরে বরকত আসে না। ঘরের ভিতরে গুনাহ, টিভি বেশি আর ওয়াইফাই লাইন থাকার কারণে ঘরের ভিতরে বসে বসে ইউটিউবের ভিতরে যত প্রকার সিরিয়াল আছে, নাটক, কার্টুন, এইগুলো দিয়ে ছেলেদেরকে, নিজের বউ বিবি বাল বাচ্চা সবাই বসে থাকে, যার কারণে ঘরের কর্তা হলো একজন। ওই একজন ব্যক্তি এত চেষ্টা করার পরে হুজুর কামাই করি 50, মাস শেষে দেখি 20 তারিখের আগে মোট টাকা শেষ, লাস্টে 10 দিন ধার কর্জ করে আমার চলা লাগে। তা এখন কথা, তাহলে হুজুরদের বেতন দেন কত টাকা? তাহলে হুজুরদের হাদিয়া দেন আপনারা 10,000, 12,000, 5,000, এইরকম এই স্কেলের বেতন হুজুরদের। তাহলে এখন কথা, হুজুররা কেমনে চলে? তাহলে বোঝা গেল হুজুররা যত
আপনিও হুজুরের মতন হইতে পারবেন, আপনার কামাইয়ের মধ্যেও আল্লাহ পাক বরকত দিবেন যদি আপনি হুজুরদের মতন, আলেমদের মতন গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকেও রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। তাহলে আমরা কি গুনাহকে বর্জন করব? আমরা কি গুনাহকে ছাড়বো না ধরবো? ছাড়বো তো ইনশাআল্লাহ। তো এখন আসেন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। তাহলে নামাজ যদি আমরা বেশি করে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ যদি রেগুলার আদায় করি, তাহলে আল্লাহ পাক আমাদের চেহারার মধ্যে নূরান্বিত চেহারার ভিতরে নূর দিবেন কি দিবেন না? দিবেন। তাহলে আমাদের কি নামাজ কি ঠিকঠাক মতো আদায় করার দরকার আছে কি নাই? নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। এখন আসেন 5 নাম্বার গুনাহের 5 নাম্বার ক্ষতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া বুগদাতান কুলুবিল খালকি, 5 নাম্বার গুনাহের ক্ষতি হলো গুনাহগার বান্দার ব্যাপারে সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ পাক ঘৃণা ঢেলে দেন। বুঝতে পারছেন আমার তর্জমা? বিষয়টা হলো অবুগদাতান কুলুবিল খালকি, আল্লাহ পাক ওই বান্দার ভিতরে মাখলুক অর্থাৎ যে গুনাহগার, ওই গুনাহগার বান্দার ব্যাপারে অন্য মানুষের ভিতরে তার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেন। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, আপনাদের এলাকার মধ্যে যে ব্যক্তি গাঁজা খায়, তারা কি আপনারা এখানে উপস্থিত যারা আছেন সবাই কি ভালো ব্যক্তি বলেন তারাই, নাকি এক নামে বলেন ও গাঁজাখোর? যে বাবা খায় তারা কি ভালো বলেন না বাবাখোর বলেন? যে সুদ খায় তারা কি সুদখার বলে না ভালো বলে সুদখোর বলে? তাহলে যে চুরি করে তাকে কি ভালো বলে না চোর বলে? যে ডাকাতি করে তাকে ডাকাত বলে না ভালো ব্যক্তি বলে? ডাকাত বলে। তাহলে এটা কেমনে আপনি ডাকাত বললেন? আপনি কেমনে চোর বললেন? আপনি তাকে এই যে লকবটা আপনি কোত্থেকে দিলেন? এটার মানেই হলো এটা যে গুনাহ করার কারণে আল্লাহ পাক এই ভালো মানুষের অন্তরের ভিতরে আপনার প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আপনাকে মানুষ দেখলে চোর বলে সম্বোধন করে, ডাকাত বলে সম্বোধন করে, জুয়াখোর বলে সম্বোধন করে, সুদখোর বলে সম্বোধন করে। এই জন্য আমাদেরকে এলাকার মধ্যে যত প্রকারের পাপাচার আছে, অবৈধ যত কার্যকলাপ আমাদের কমলাপুরের মধ্যে হয়, এই সমস্ত কার্যকলাপ যদি কমলাপুরের মধ্যে বিদ্যমান থাকে, চলমান থাকে, তাহলে কমলাপুরের ভিতরে আপনার শান্তি আশা করা যায় না। একের পর এক আল্লাহ তাআলার কর্তৃক আযাব একের পর এক আসতেই থাকবে। কেবল একটা ধাক্কা দিছে, কেবল একটা ভূমিকম্প দিছে না, এক ভূমিকম্প একটু কম্পন সৃষ্টি করছেন আল্লাহ, দেখি আমার বান্দারা একটু ফিরে আসে কিনা, যাতে করে সে আমার প্রতি কোনো বিদ্রুপ করে আমার উপরে আক্রমণ না চালায়। তখন এই কথার প্রত্যুত্তরে তিনি বললেন, তাহলে তোমার উপরে বিপদ দেয় কে? তখন বললেন আল্লাহ। কে দেয়? আল্লাহ দেয়। তখন তিনি বললেন, যে আল্লাহ তোমার উপরে বিপদ দেয়, তুমি যদি সেই আল্লাহকে যদি আঁকড়ে ধরতে পারো, কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে, এক আল্লাহকে ডাকার মাধ্যমে। তাহলে আল্লাহকে ডাকার মাধ্যমে তোমার ধরার কারণে আল্লাহকে তুমি যদি পাকড়াও করতে পারো নেক আমলগুলোর মাধ্যমে, তাহলে তোমার উপরে আল্লাহর কর্তৃক কোনো আযাব তোমার উপরে আর আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যেটা আমার এই 4 বছরের অভিজ্ঞতা কমলাপুর থাকার দ্বারা, সেটা দেখা যায় যে ইল্লা পর্যন্ত বৃষ্টি হয়ে যায়, বাড়তি বৃষ্টি হয়, আশপাশে খানজাপুরতে বৃষ্টি হয়, কিন্তু কমলাপুরের মধ্যে বৃষ্টি হয় না। এটা সাক্ষী আপনারা নিজেরাও। মাঝে যে বছরের শুরুতে গরমকালে যে প্রচণ্ড গরম গেল, তার মধ্যে ছিল কারেন্টের সমস্যা ছিল, তার মধ্যে আবার এই প্রচুর রোদ, প্রচণ্ড রোদ, কিন্তু আশপাশে বৃষ্টি হয়, কমলাপুরে বৃষ্টি হয় না। কারণ হলো যে আমাদের গুনাহের কারণে আমাদের উপরে কি হয় না? বৃষ্টি আসে না। এই জন্য আমার আপনার জন্য উত্তম হলো কি করা? গুনাহকে বর্জন
করা, গুনাহকে বর্জন করে আমাকে আপনাকে এক আল্লাহর রশিকে পাকড়াও করে ধরতে হবে। তাহলে আমরা যদি এক আল্লাহর রশিকে যদি পাকড়াও করে ধরতে পারি, গুনাহমুক্ত জীবনযাপন যদি করতে পারি, তাহলে আমার আপনার জন্য হবে মঙ্গল। আর যদি আমরা যদি আল্লাহকে পাকড়াও করে না ধরি, আল্লাহকে আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে যদি আমরা আল্লাহকে যদি ভালো না বাসতে পারি, তাহলে মুহতারাম হাজিরিন আমাদের উপরে একের পর এক বিপদ আসতেই থাকবে। যেমন তসবি দানা, যদি তসবির সুতোটা যদি কেটে দেওয়া হয়, তাহলে তসবির দানা কি ওইখানে সবগুলো দাঁড়াই থাকবে? ফুলের মালা যদি রশি কেটে দেওয়া হয়, তা ফুলের মালা কি আস্থা থাকবে না? ফুল সব ঝরে পড়বে। তাহলে বোঝা গেল যে আমরা যদি গোনার উপরেই অটল থাকি, তাহলে তসবি দানা যেমন একের পর এক ঝরতে ঝরতে সম্পূর্ণ তসবিটা খালি হয়ে যাবে, ওই রকম ভাবে আল্লাহ তাআলার গজব একের পর এক আমার আপনার উপরে চলে আসবে। তো এই জন্য আমাদের জন্য কি করণীয়? গোনাকে বর্জন করা। গোনাকে কি করা? বর্জন করা। মুহতারাম হাজিরিন, যদিও আমার আপনাদের সামনে বয়ানের বিষয়বস্তু ছিল ভিন্ন, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে কথার মায়ের বাসে অন্যদিকে ঘুরে গেছে আমার। আপনারা খেয়াল করছেন আমি কোরআন শরীফ খুলছি, আমার ইচ্ছা ছিল যে সূরাতুল গাশিয়া, এই সূরাতুল গাশিয়া থেকে আপনাদেরকে কয়েকটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদেরকে করার জন্য ইচ্ছা পোষণ করছিলাম। কিন্তু যদিও সময় আজানের আর 5 মিনিট বাকি আছে, যদি মাহফিল কর্তৃপক্ষ অনুমোদন দেয় তাহলে আজানটা আগে হবে, নামাজটা পরে পড়লাম আর কি 10 মিনিট লেট করে। যদি অনুমোদন হয় তাহলে কথা বাড়াইতে পারি, আর যদি অনুমোদন না হয় তাহলে কথা বাড়াবো না, ইনশাল্লাহ আমি সংক্ষেপ করে দিব। তো সূরাতুল গাশিয়া যেটা আমার আলোচনা মূল বিষয়বস্তু ছিল, কিন্তু আমি লাইনটা ঘুরে অন্যদিকে চলে গেছি, গুনাহ সম্পর্কে আলোচনা চলে গেছে আমার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলেন, হাল আতাকা, আপনার নিকট এসেছে কি হাদিসুল গাশিয়া। হাদিস মানে কথা, গাশিয়া মানে গ্রাসকারী, আচ্ছন্ন দানকারীর কথা আপনার নিকট আসছে। অর্থাৎ এখানে গাশিয়া শব্দের অর্থ তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্বের বিখ্যাত তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে গাশিয়া শব্দের অর্থ হলো আচ্ছন্ন দানকারী। অর্থাৎ এটাকে বলা হয় গাশিয়া মানে হলো কিয়ামতের ভয়াবহতা। এই আয়াতের সার সংক্ষেপ কথা হলো, আবু ইবনে হিতাম নামে একটা কিতাব আছে, সেই কিতাবের ভিতরে লেখে, এই মুসান্নিফ রাহমাতুল্লাহ লেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ঘরের পাশ দিয়ে যাইতেছিলেন কোথাও, কিন্তু যাওয়ার পথে পথিমধ্যে একটা মা ঘরের মধ্য থেকে একটা মহিলার কণ্ঠে সে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল, ঠিক সূরা গাশিয়া পাঠ করতেছিলেন। তো সূরা গাশিয়া পাঠ করা শুনে তখন তিনি বললেন, যখন ওই মা যখন পড়তেছিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, যখন তিনি এই আয়াতটা পাঠ করলেন, তখন আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ আমার নিকট কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমার নিকট। তারপরে আসেন আল্লাহ বলতেছেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, উজুহু অনেক চেহারা, ইয়াউমাইযিন সেদিন মানে কিয়ামতের দিন, খাশিয়া লাঞ্ছিত হবে। কি হবে? লাঞ্ছিত হবে। সেদিন অনেক চেহারা হাসরের ময়দানে লাঞ্ছিত অপমানিত হবে। খাশিয়া লাঞ্ছিত হবে কারা? লাঞ্ছিত হওয়ার প্রথম নাম্বার হলো যারা বেঈমান, যারা কাফের মুশরিক, অর্থাৎ ইসলাম ধর্মকে পালন করে না, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, যারা নবীকে নবী বলে বিশ্বাস করে না, যারা আহলে হক উলামায়ে কেরামগণের পক্ষ নিয়ে যারা কোরআন হাদিসের মাফিক, সুন্নাহ মাফিক কোরআন হাদিসের আলোকে জীবন গড়ে না, তাদেরকে বলা হয়েছে তারা হাসরের ময়দানে অনেক চেহারা লাঞ্ছিত হবে। তাহলে লাঞ্ছিত হবে কারা? যেমন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক মুমিনদের, অর্থাৎ আল্লাহ পাক যখন হাসরের ময়দানে যখন তিনি আসবেন, তার যে কুরসি, যখন তিনি কুরসিতে বসবেন, তাকে দেখা মাত্রই সমস্ত হাসরবাসী সবাই সিজদায় পড়ে যাবে, কিন্তু একদল লোক তারা সিজদায় পড়তে পারবে না। তারা কারা?
তারাই হলো যারা দুনিয়ার বুকে বেনামাজি, যারা দুনিয়ার বুকে মাজা বাঁকা করার মাধ্যমে রুকু করে নাই, যারা দুনিয়ার বুকে সেজদার মাধ্যমে মাজাকে বাঁকা করে নাই, তারা হাসরের ময়দানে আল্লাহকে দেখা মাত্র তারা সেজদা লুটে পড়তে পারবে না। তারা হাসরের ময়দানে সেজদা লুটে পড়তে পারবে না। এটা আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, উজুহু ইয়াউমাইযিন খাশিআ। তারা হাসরের ময়দানে অনেক চেহারা হবে লাঞ্ছিত, লাঞ্ছিত চেহারা। তার মধ্যে একটা দল হলো বেনামাজি। যারা বেনামাজি হবে তারা হাসরের ময়দানে লাঞ্ছিত অবস্থায় থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মুসলমান ইমানদাররা তারা আল্লাহকে দেখা মাত্রই তারা সিজদা লুটে পড়বে। আর হাজার হাজার মানুষের মধ্যে যারা দুনিয়ার বুকে নামাজ পড়ে নাই তারা সেখানে বড়দুল্লাহ খান খাম্বাল্লাহ খান দাঁড়াই থাকবে। তখন মানুষের হা করে তাকে দেখবে, কিরে ব্যাপারটা কি? তখন ফেরেশতারা বলবে, এরা হলো দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করে নাই, এরা দুনিয়ার বুকে আল্লাহকে রুকু করে নাই, আল্লাহর সিজদা দেয় নাই। কুদরতি পায়ে আল্লাহর সিজদা না দেওয়ার কারণে এই ব্যক্তিদেরকে হাসরের ময়দানে তারা এইভাবে লাঞ্ছিত অপমানিত হতে হবে। তা কাজী আপনারা কি হাসরের ময়দানে লাঞ্ছিত হতে চান? আপনারা কি হাসরের ময়দানে লাঞ্ছিত হতে চান? যদি না চান তাহলে আমাদের করণীয় কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঠিক আছে, ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? আসেন এখন 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা। আমিলাতুন নাসিবা মানে হলো ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। মানে হলো যে তারা ইসলাম ব্যতীত অন্য ধর্ম অবলম্বন করে, অন্য ভণ্ড বাবার অনুসরণ করে, ল্যাংটা বাবার অনুসরণ করে, গাঁজাখোর বাবার অনুসরণ করে, যেখানে শিরিক মুশরিক অর্থাৎ যেখানে মাজারে গিয়ে পূজা করা হয় এমন স্থানে গিয়ে যারা সেজদা দেয়, এই সমস্ত ব্যক্তিদের হাসরের মধ্যে তারা কেমন হবে? আমিলাতুন নাসিবা, ক্লান্ত আর পরিশ্রান্ত। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার যাইতেছিলেন একজন খ্রিস্টান পাদ্রীর বাড়ির সামনে দিয়া। তো যাওয়ার পথে তিনি দেখলেন যে খ্রিস্টান পাদ্রী ওইটার মধ্যে তার ইবাদতের মধ্যে মগ্ন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ডাক দিলেন, হে পাদ্রী। যখন এই পাদ্রী বলে ডাক দেওয়ার পরে পাদ্রী ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। তাকানোর সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাউমাউ করে ক্রন্দন শুরু করে দিলেন। তার সাথে যারা ছিল তাদেরকে তারা জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার কি হয়ে গেল যে আপনি হঠাৎ করে পাদ্রীর দিকে তাকানোর মাত্র আপনি ক্রন্দন করে দিলেন, কারণটা কি? তখন তিনি বললেন যে দেখো, ওই পাদ্রীকে দেখা মাত্রই আমার 2টা আয়াত মনে পড়ে গেছে। উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, যে হাসরের ময়দানে অনেক চেহারা হবে, অনেক চেহারা লাঞ্ছিত হবে, তাদের নিজেদের আমলের কারণে ক্লান্ত আর পরিশ্রান্ত হবে। কেন? কোরআনের ভিতরে অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেন, আমানিবতাগা গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলেন, আমানিবতাগা গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত, কোরআন হাদিস ব্যতীত অন্য কোন আমল আল্লাহ পাক ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ পাক এটাকে গ্রহণ করবেন না। তো এই জন্য মোহতারাম হাজিরিন, খ্রিস্টান পাদ্রী সে এক আল্লাহকে বিশ্বাস না করে, সে তার ধর্মের উপরে অনুসরণ করে, ধর্মের উপরে থেকে সে তার ওইভাবে তার জীবনযাপন চালিয়ে গিয়েছে। তা কাজী এই আয়াতটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আয়াতটা মনে পড়ার কারণে তিনি ক্রন্দন করে দিলেন যে দেখো, তার পোশাকের দিকে তাকিয়ে দেখো, এই খ্রিস্টান পাদ্রী সে তার গির্জার মধ্যে ইবাদত করতে করতে তার চেহারা বসকিয়ে গিয়েছে, তার চেহারা পোশাক, তার যে পোশাকগুলো জীর্ণ শীর্ণ ময়লা হয়ে গেছে, তার বয়স দেখো বার্ধক্যের কারণে বয়সে পূজা হয়ে গেছে, কিন্তু তার এই 80-90 বছরের জিন্দেগির আমল নামা শুধুই তুরির ফাও, এইগুলা কোনো কাজে দেবে না, হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে
কোরআন হাদিসের আলোকে জীবন যাপন পরিচালনা করতে হবে। জীবনকে যদি পরিচালনা করতে আমরা না পারি, তাহলে মোহতারাম হাজিরিন, আমার আপনার এই কোরআন হাদিস মাফিক জীবন পরিচালনা না করতে পারলে এই আয়াতের যে ব্যাখ্যা যেটা শুনলেন, এই আয়াতের যেটা এই আয়াতের মিসদাক যেদিকে, আমার আপনার জীবনটা যাবেও সেই দিকে। তারপরে আসেন বলেন সবাই, তারপরে যে আয়াতটা সংক্ষিপ্ত, তাসলা নারান হামিয়া, আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে কোথায় ফেলাবেন? তাসলা নারান হামিয়া, জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করবেন। তারপরে আয়াত আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, এই জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ পাক প্রচণ্ড গরম পানি তাদেরকে পান করানো হবে। তারপর আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', লাইসা লাহুম তুআম, এই জাহান্নামী ব্যক্তিদের জন্য হাসরের ময়দানে লাইসা লাহুম তুআম, তাদের কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দরি', দড়ি ব্যতীত। দড়ি একটা কণ্টক জাতীয় খাবার, এই খাবার ব্যতীত, এই দড়ি নামক এই কণ্টক কাঁটাযুক্ত খাবার, এইটা ব্যতীত তার আর হাসরের ময়দানে এই কাফেরদের জন্য, বেনামাজির জন্য কোনো খাবার থাকবে না। তখন এই আয়াতটা নাজিল হওয়ার পরে কাফেররা বলতে লাগলো যে দড়ি, এই কণ্টক জাতীয় ঘাস, এটা তো শুকিয়ে গেলে এটা তো আমাদের উটের, মরুভূমির উটেরাই তো খায়, বক্ষণ করে, এরা তো খাইয়া খুব তরুতাজা হয়, মোটা তাজা হয়। তখন আল্লাহ পাক তাদের এই কথার প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল করলেন। এই আয়াতটা বলে আমার আলোচনা শেষ। তিনি বললেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', আল্লাহ বলতেছেন লা ইউসমিনু, এই দরির নামক খাদ্য জাহান্নামীদেরকে যেটা দেওয়া হবে, লা ইউসমিনু, এইটা খাওয়ার দ্বারা তার শরীর বর্ধিত হবে না, তার শরীর চাঙ্গা হবে না। তারপরে বলতেছেন ওয়ালা ইউগনি মিন জু', এবং তার ক্ষুধাও নিবারণ হবে না। তাহলে দড়ি নামক খাদ্য এটা জাহান্নামী খাদ্য, এক। দুই নাম্বার হলো দড়ির একটা বিশেষ গুণ, বিশেষ গুণটা কি? এই দড়ি নামক খাদ্যটা খাওয়ার দ্বারা কি হবে না? জাহান্নামীদের শক্তি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। তাহলে এখন বলেন, এই আয়াতটা আমার বলা উদ্দেশ্য, সেই জন্য সময়টা 5 মিনিট বাড়াই নিয়েছি। তো এখন বলেন যে আমাদের দুনিয়ার বুকে প্রত্যেকটা দোকানে দোকানে পাওয়া যায় যে এমন একটা খাবার আমাদের এলাকার ভিতরে বিদ্যমান, সারা বিশ্বের মধ্যে বিদ্যমান, যে খাবারটা খাওয়ার কারণে আমাদের শরীরও বাড়ে না, আমাদের ক্ষুধাও নিবারণ হয় না। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই খাবারটার নামটা কি? হ্যাঁ বলেন তো। চা না, ধূমপান। কি পান? ধূমপান, সিগারেট। সিগারেট এমন একটা খাদ্য, যে খাদ্যটার দ্বারা একজন সিগারেট খোরের জীবনের শরীর চাঙ্গা হয় না, একজন সিগারেট খোরের কি হয় না? ক্ষুধা নিবারণ হয় না। তাহলে বোঝা গেল এই সিগারেটটা কাদের খাবার? জাহান্নামীদের খাবার। কাদের খাবার? জাহান্নামীদের খাবার। দড়ি যদি হয়, এই দড়ি এটা খাওয়ার দ্বারা কি হবে না? জাহান্নামীদের শরীর হৃষ্টপুষ্ট হবে না, ক্ষুধা নিবারণ হবে না। দুনিয়ার বুকে সিগারেট খাওয়ার দ্বারা ক্ষুধা নিবারণ হয় না, শরীর হৃষ্টপুষ্ট হয় না। তা বোঝা গেল সিগারেট খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? তাহলে প্যান্ডেলে আমরা যারা আছি, আমরা কমসে কম হাত তুলে ওয়াদা করি মাহফিল থেকে, ইনশাল্লাহ আমি আর আজকের পর থেকে সিগারেট বিড়ি কিছুই খাবো না। ইনশাল্লাহ সবাই হাত জাগান, ইনশাল্লাহ আমরা সিগারেট বিড়ি খাবো। যারা না খাই আলহামদুলিল্লাহ, বাকি যারা খাই তারা ছাড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।